একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে আজকের এই চিকেনের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বানাতে খুবই কম সময় লাগবে এবং একদম সহজ উপায়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কথা দিচ্ছি, আজকের রেসিপি বাড়িতে একবার ট্রাই করলে বারবার আপনাদের এটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, মনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি কড়াই চিকেন। আজকে আমি আপনাদের একদম ধাবা স্টাইলে কড়াই চিকেন বানিয়ে দেখাবো। আশা করি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কড়াই চিকেন বানানোর জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। এবার আমি কড়াই চিকেন বানানোর জন্য যে ভেজিটেবলগুলো দরকার সেটা প্রথমে কেটে রেডি করে নিচ্ছি। কড়াই চিকেন বানানোর জন্য একটু বেশি পরিমাণে টমেটোর প্রয়োজন। আমি এখানে মিডিয়াম সাইজের 400 থেকে 500 গ্রাম টমেটো নিয়েছি। মিডিয়াম সাইজের টমেটোগুলোকে প্রথমেই আমি মাঝখান থেকে দুভাগ করে দিয়ে তারপরে পেছনের সাদা অংশটা ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে আমি পুরো টমেটোটা মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এরপর ছুরির মাথা দিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে একটু কাট করে দিয়েই আমি পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি। এরকম করেই ঠিক বড় বড় সাইজের করে দুটো পেঁয়াজ আমি কেটে একদম রেডি করে নিয়েছি। এরপর ঝালের জন্য 2 রকমের কাঁচা লঙ্কা নিয়েছি। একটা একটু লম্বা ও সরু নিয়েছি, আর একটা নিয়েছি একটু ছোট ও মোটা সাইজের। এবার মোটা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে একটু তেঁচড়া করে কেটে দিচ্ছি, আর সরু যে লঙ্কাগুলো আছে ওইগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। সমস্ত ভেজিটেবলস আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াই চিকেন বানানোর জন্য একটা স্পেশাল কড়াই মশলা রেডি করে নেব। স্পেশাল মশলার জন্য কড়াইতেই দিয়ে দিলাম প্রথমেই 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, একটা দারচিনির টুকরো, কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ, একটা স্টার অ্যানিস, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান থেকে ফাটিয়ে, আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা শুকনো লাল লঙ্কা। এবার এইগুলোকে আমি শুকনো খোলাতেই হালকা রোস্ট করে নেব। হালকা রোস্ট করে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। কড়াই চিকেন বানানোর জন্য ফাইনালি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। বন্ধুরা, আপনারা চাইলে এখানে রিফাইন তেলও চিকেনটা বানিয়ে নিতে পারেন। তেল গরম হওয়ার পরেই তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলোকে। ফ্লেমটা হাইতে রেখেই আমি গরম তেলে চিকেনটা হালকা ভেজে নিচ্ছি। এই সময় আমি সামান্য পরিমাণে গোটা জিরেও দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে আরও 2 মিনিট আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি গরম তেলে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই মোটা কেটে রাখা লঙ্কাগুলো। তার সাথে আমি টমেটোর টুকরোগুলোকে দিয়ে দেব। লঙ্কা ও টমেটো দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই সময় কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। কড়াই চিকেন বানানোর জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই চিকেনটাকে পুরোটা রান্না করে নেব। হালকা রোস্ট করে নেওয়ার পরেই আমি এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু চিকেন থেকে আরও বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। এবার আমি খানিকটা সময় ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করার ফলে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে এসছে। তার সাথে টমেটোর টুকরোগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে, ওর স্কিনগুলো কিন্তু টমেটো থেকে আলাদা হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটা চিমটে দিয়ে টমেটো থেকে সমস্ত স্কিনগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত টমেটো থেকে স্কিনগুলোকে তুলে নিয়েছি। স্কিনগুলো তুলে নেওয়ার ফলে টমেটো গলতে আরও বেশি সুবিধা হবে। একটু খুন্তির মাথাটা দিয়ে টমেটোগুলোকে চেপে চেপেও দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি গলে যেতে পারে। একটু নাড়িয়ে দেওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় কুক করে নেব।
যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে কিছু রেগুলার মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ও কালারের জন্য দিলাম 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বাস, এখানে আর কোনো মশলা দরকার নেই। এবার আমি চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়াম রাখছি। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু বেশ অনেকটাই গলে এসেছে। চিকেনটাকে মাঝে মধ্যে নাড়িয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমাদের এইভাবে কুক করে নিতে হবে। আর এই সময় কিন্তু আমাদের চিকেন প্রায় 80% রেডি হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এবার আমি কেটে রাখা ভেজিটেবলস গুলো দিয়ে দেব। প্রথমেই আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে ক্যাপসিকাম টুকরো ও তার সাথে কেটে রাখা কাঁচা লঙ্কা টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। ভেজিটেবলগুলো দেওয়ার পরে আপনাদের মনে হতে পারে অল্প জলের প্রয়োজন আছে, কিন্তু না, কোনো জলের প্রয়োজন নেই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 4 থেকে 5 মিনিট কুক করে নিলেই পুরো ভেজিটেবলটা গ্রেভির সাথে সেট হয়ে যাবে। এই সময়ের মধ্যে আমি কড়াই চিকেনের স্পেশাল মশলাটা হালকা ক্রাশ করে নিয়েছি। খুব বেশি পাউডার বানানোর দরকার নেই, কারণ মূলত ধাবাতে এই মশলাটা হামানদিস্তাতে গুঁড়ো করে দেয়, আর খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। এবার আমি এই স্পেশাল মশলাটা গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে আমার আবারও ভালো করে একটু চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু কড়াই চিকেন পারফেক্টলি রেডি হয়ে যাবে। ওপর থেকে পাতলা করে কেটে রাখা আদা কুচি ছড়িয়ে দিয়েই আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। যে কোনো পোলাও, রুমালি রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আশা করছি আমার আজকের কড়াই চিকেন রেসিপি আপনাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে যখনই আমি এমন কোনো রেসিপির ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।